সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। আই লাভ ইউ। এত রোমান্টিক কথা তুমি ওই বিয়ের পরে বলেছিলে। বিলাস, এখন থেকেই মা তোমার কথাও চিন্তা করবে, আর আমার বাচ্চার ব্যাপারেও ভাববে, আমাদের বাচ্চার ভবিষ্যতের কথাও চিন্তা করবে। উনি আমাদের যেমন অবহেলা করেছিল আর তেমন করতে পারবে না। আমাদের প্রতি ওনার দৃষ্টিটাও পুরো বদলে যাবে। ভগবান করুন বিলাসের মধ্যে কিছু পরিবর্তন আসুক। আমি আশা করি বাচ্চা জন্মানোর পরে তার কাজ আর পরিবারের প্রতি সে সিরিয়াস হবে। আমি বিশ্বাস করি মা, দাদার মধ্যে নিশ্চয়ই পরিবর্তন আসবে। আপনি দেখলেন না দাদা কত খুশি হয়েছে, তার মুখের ওই হাসিটা কত কথা বলে গেল। মা, আমাদের দাদার সাথে কথা বলে তাকে বিজনেসের কিছু দায়িত্ব দেওয়া উচিত। আমার বিশ্বাস সে নিশ্চয়ই সিরিয়াসলি নেবে। তুমি ঠিক বলেছ, কালকেই ওর সঙ্গে এই বিষয়ে নিশ্চয়ই কথা বলবো। কিছু লাভ হবে না। দময়ন্তী প্রধান যে ছেলের কথা চিন্তা করলো না, সে আমার সন্তানের কথা কি চিন্তা করবে? আমাকে আমার অধিকার কেড়ে নিতে হবে রমা। আমি যা ভেবেছি, যেরকম ভেবেছি সেরকমই করব। আমার কথা হয়ে গেছে, কাজটা হয়ে যাবে, কিন্তু এই কাজটা কখন করতে হবে?
কালকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, মানে তুমি এই কাজটা সত্যিই কি নিজে করতে চাইছো? আমার থেকে আমার অধিকার মা কেড়ে নিয়েছে, অন্যজনের কাছে হাত পাততে বাধ্য করেছে, কিরকম কিরকম শত্রুর মতো ব্যবহার করেছে, বাইরের লোকের মতো ব্যবহার করেছে। ঘরের বড় ছেলে হয়েও আমাকে আমার ছোট ভাই শুভরাজের কথা মতন চলতে হয়েছে। ও চলে যাবার পরে সব অধিকার আমার হাতে আসার বদলে ওই পবিত্রার হাতে চলে গেল। একটা কথা তো নিশ্চিত, ভালোয় ভালোয় আমি আমার অধিকার পাবো না, কেড়ে নিতে হবে। আমি চাই না আমার সন্তান এই পৃথিবীতে এসে তার বাবা মা অন্যজনের কাছে নিজের অধিকারের জন্য হাত পাততে দেখুক। পবিত্রাকে সরিয়ে দেবার পরে এই সব সম্পত্তি আমার হয়ে যাবে। সত্যি বলেছ, কালকের পর আর ওই পবিত্রা কোনোদিনও সূর্য দেখতে পারবে না। রমার বাচ্চা হবে এই কথাটা শুনেই আমার খুব ভালো লাগছে। এমন মনে হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে। আমি আজকে সত্যি খুব খুশি। সন্তানের জন্মানোর সঙ্গে বাবা মারও নতুন জন্ম হয়। আমি আশা করছি বিলাস বদলে যাবে আর খুব দায়িত্ববানও হয়ে উঠবে। হ্যাঁ মা, দাদা নিশ্চয়ই বদলে যাবে। অরুণা, যা তো ওর জন্য আর আমার জন্য 2 কাপ চা নিয়ে এসো। আমি তোমাকে চা দেব না বৌদি। কি বললি? তুমি আমার মুখের উপরে বারণ করলে? আমি আমি মা হতে চলেছি। আমার কি এই বাড়িতে কোনো সম্মান নেই? মা, তুমি দেখতে পেলে কেমন ভাবে বলে গেল? নাও, আমি তো তোমাকে এই বাদামের দুধটা খাওয়াবো, আর বাচ্চা না হওয়া অব্দি সবকিছুই খাওয়াবো, চা নয়। অরুণা ঠিক বলেছে রমা, তোমাকে এবার নিজের প্রতি বেশি খেয়াল রাখতে হবে। তুমি যত ঠিকমতো খাওয়া দাওয়া করবে, সন্তান ততই সুস্থ সবল হবে। মা, এটা ঠিক সময়। এখন দাদার সাথে কথা বলা দরকার। হ্যাঁ, বাচ্চাটা জন্মানোর সাথেই সবকিছু একদম বদলে যাবে। তোমরা দুজন বাবা মা হবে, তোমরা দুজন সন্তানের দায়িত্ব নেওয়া শুরু করবে। কি বলিস বিলাস? আমার পুরো বিশ্বাস আছে তুই সব দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে
একজন ভালো বাবাও হতে পারবি। হ্যাঁ মা, তোমার থেকেও ভালো জীবন আমি আমার ছেলেকে দেব, আর এইটা শুরু আজ থেকেই হবে। বিলাস, তোর ভবিষ্যতে আসা নতুন জীবনের জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে অরুণা, গিয়ে দেখ তো কে এসেছে। হ্যাঁ, আপনারা কে? আমি চিনলাম না তো। তোমার এখানে কি কাজ? আসলে আমরা পেস্ট কন্ট্রোল কোম্পানি থেকে আসছি। বিলাস, পেস্ট কন্ট্রোলে সময় হয়ে গেছে। দেখছি মা, লাস্ট কবে হয়েছিল? হ্যাঁ মা, সার্ভিসের টাইম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। আসো। ওপরের রুম থেকে আমরা আরম্ভ করব। আপনারা সবাই এখানে থাকলে ভালো হয়। আসলে এর মধ্যে কেমিক্যাল মেশানো আছে। হ্যাঁ ঠিক আছে। অরুণা, তুই কামিয়াকে গিয়ে বলে দে তার রুমটা যাতে খালি করে দেয়। ওপরের সমস্ত ঘরে আজকে পেস্ট কন্ট্রোল হবে। ঠিক আছে। যা, বাকি ঘর খালি আছে, আপনারা শুরু করুন। ঠিক আছে।
বলো যা, ও আসলি তো একবার বলে আসতে পারলে না? ঘন্টার পরে ঘন্টা আমি আর শুতে পারবো না। বৌদি, এমনিও তো এই সময় তোমার বেশি ঘুমানো ঠিক নয়। কাজকর্ম করো, চলাফেরা করো, এটাই বেশি দরকার। কামিয়া, তুমি উর্বিকে আমার রুমে শুইয়ে দাও। সরি ইতি, আমাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু আমি বা কি করব? আজকে শুধু তোর মায়ের জন্য তোকে আমাদের সবার কাছ থেকে দূরে চলে যেতে হবে রে। মা, আমি কি দেখে আসছি কাজ ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, যা। শোনো, টার্গেটকে চিনতে পেরেছো তো? ভালো করে চিনে নিয়েছি। নিরীহ শিকারকে শিকার করে খুব শান্তি পাওয়া যায়। প্ল্যান পুরো ঠিক আছে, তোমরা যা করো যেমনই করো, আজকের গল্প শেষ হওয়া দরকার। আগে বলো তার রুমটা কোথায়? তলায় নেমেই সামনের ঘরটা উঠ। আর হ্যাঁ, ব্যাকআপ প্ল্যান হিসেবে যা যা জিনিসের দরকার সেটা কোথায় পাবে তোমরা ভালো করে জানো তো? এবার সবাই তোমরা নিচে গিয়ে হলটাকে খালি করো। যে করেই হোক ওকে এই রুমের মধ্যে নিয়ে আসো। হয়ে যাবে।
হ্যাঁ, ওরা খুব ভালো কাজ করছে।